জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। বিএনপির সাথে কি আপনারা নির্বাচন করে জিতেছেন? বিএনপির সাথে কি নির্বাচন করে একবারও কি আপনারা জিততে পেরেছেন? বেগম খালেদা জিয়ার সাথে 1991 সালে নির্বাচন করেছেন, জিততে পেরেছেন? 5টি আসনে বেগম খালেদা জিতেছিলেন। আপনার নেত্রী 3টায় নির্বাচন করে 2টায় হেরে গেছেন। আপনার তো হেরে যাওয়ার পার্টি। সুষ্ঠু আবাদ নির্বাচন হলে হেরে যায় আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ কিভাবে মুখ দেখায়? অ্যাডভোকেট রফিক শিকদার আপনার কাছে যেতে চাই। সঙ্গত কারণেই বেনজির আহমেদ এবং জেনারেল আজিজ আহমেদের প্রসঙ্গটি আসে, কারণ এই দুটি নাম রাজনৈতিক নেতৃত্বের মুখে বেশ ঘুরে ফিরে আসছে, প্রতিদিনও আসছে। আজ আপনি জানেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরেই আসতেই হবে, দেশের বাইরে সে গেল কিভাবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দুজন বিজ্ঞ সমালোচককে এবং এডিশনের এসিটিভির সামনে যারা বসে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার দলের পক্ষ থেকে। দেখুন, আপনি যে প্রসঙ্গটি এনেছেন এটি আজকে এই সময়ে এটা খুব আলোচিত একটি বিষয়। গ্রাম বাংলায় যারা চায়ের টেবিলে, চায়ের দোকানে বসে টেলিভিশন দেখে গল্প করে আড্ডা করে, তারাও এইগুলো নিয়ে আলোচনা করে। সেটাও আমি কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম, আমি শুনে এসেছি এবং এই প্রশ্নগুলো করে থাকে। এখন আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন তিনি যদি বাইরে গিয়ে থাকেন তাহলে দুর্নীতিতে প্রমাণ হলে ওনাকে এনে শাস্তি দেওয়া হবে বা তিনি ফিরে আসবেন, তার বিচার চলবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তিনি বাইরে গেছেন কি না এটা তিনি জানেন না। এখন এই যে দুজন মন্ত্রী ক্যাবিনেটের দুইটা কথা বললেন, বেনজির আহমেদ যখন আইজিপি ছিলেন উনি তো সরকারের যে প্রটোকল, পুলিশ প্রটোকল যা পেতেন, তিনি এলপিআরে যাওয়ার পরে দরখাস্ত করে সেই প্রটোকলটা তিনি মেনটেন করতেন। ওনার সাথে 6টা পুলিশ, 2জন আর্ম পুলিশ এভাবে সবসময় থাকতো। এমনকি বাড়িতেও নিরাপত্তায় পুলিশ ছিল। তো যখন তিনি ওনার সবগুলো অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যেতেন, যখন এফডিআর থেকে টাকাগুলো ভাঙাতে যেতেন, তখনও ওনার সাথে এই পুলিশ প্রটোকল যেত। তারপরে তিনি, আমরা শুনেছি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে যে মে মাসের 4 তারিখ, তার মানে আজ থেকে প্রায় 1 মাস আগে তিনি দেশ ত্যাগ করেছেন, শুনতে পাচ্ছি আমরা পত্রপত্রিকায়। তখন ওই প্রটোকল যারা ছিল তাদের কাজটা কি ছিল? তারা কি নিশ্চয়ই তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জানায়নি যে আমাদেরকে তো এখন ডাকছে না, বা তিনি ব্যাগে যে কোথায় গেছেন সব পরিবারে, আমরা তখন কোনো কাজে লাগছি না, আমরা কি করব? তাহলে কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি এটা অবগত হওয়ার কথা নয়? আর যেহেতু সাধারণ সম্পাদক বলছেন যে দেশে এনে তাকে শাস্তি দেওয়া হবে প্রমাণ হলে, তাহলে নিশ্চয়ই তিনি বাইরে আছেন, সেটা ওনারা জানেন। এবং কেউ কেউ বলছে যে ওনারা বিমানে তুলে দিয়ে আসছেন, সরকারের সহায়তায় তিনি বাইরে পালাতে সক্ষম হয়েছেন। আওয়ামী লীগের সরকার প্রধান বলছেন প্রায়ই যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবচেয়ে সম্মানী মানুষ এই সময়ে, এবং আমাদের বাংলাদেশের নয় শুধু উপমহাদেশের গৌরব ডক্টর ইউনূস, ওনাকে লোহার খাঁচার সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতে হচ্ছে। এবং শুনেছি যে 25 কোটি টাকার নাকি শ্রমিকদের বেতনের ব্যাপার আছে, আরও কী কী আছে। মাননীয় আদালত সম্পর্কে বলতে চাই না, মাননীয় আদালত তার বলেছেন যে অভিশপ্ত জীবনের শীর্ষবিন্দুতে, এবং তিনি বলেছেন যে অভিশপ্ত জীবনের কার বদদোয়া, কার কোনো কষ্ট ওনার গায়ে লেগেছে তিনি জানেন না, না হয় কেন এই অবস্থা হবে। সেখানে আজকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে, হাজার হাজার কোটি টাকা আজকে আত্মসাৎ হচ্ছে, দুর্নীতি হচ্ছে, ছাত্রলীগ, যুবলীগ, এমপি মন্ত্রীদের ইয়েতে পাওয়া যাচ্ছে, সেখানে তারা কিন্তু পার পেয়ে যাচ্ছে। সেই জন্য আমি বলবো যে এটি আমাদের বাংলাদেশের মানুষের জন্য, 18 কোটি মানুষের জন্য, পুলিশ প্রশাসনের জন্য, সর্বোপরি সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর জন্য অত্যন্ত লজ্জাজনক যে কারা তাকে অনুমোদন দিল এই দুর্নীতি করার। একদিনই কি আইজিপি বেনজির দুর্নীতি করেছে? তিনি র্যাবের প্রধান ছিলেন, পুলিশ কমিশনার ছিলেন, তারপর আইজিপি হয়েছেন। এরপরে আপনি আনলেন সেনাপ্রধানের ব্যাপারে। আজিজ সাহেবের কথাই বলছেন আপনি নিশ্চয়ই। তিনি যেদিন সেনাপ্রধান হন তখন আমি গণমাধ্যমগুলোতে, যে সামাজিক যে যোগাযোগ মাধ্যম, সেগুলোতে দেখেছি যে তিনি নাকি জোসেফ শীর্ষ সন্ত্রাসী তার বড় ভাই, পরিচয়টা ছিল এরকম। আজিজ সাহেবের নামটা তখন কেউ জানতো না এরকম করে, তার ভাইদের নাম যেভাবে জানতো। এবং তিনি সেনাপ্রধান হয়ে, এবং একটা ফ্যামিলিতে 4 জন না 5 জন ভাই, সবাই একদম পেশাজীবী কিলার এবং খুনি এবং সাজাপ্রাপ্ত আসামি দেশে বাইরে ছিল, তিনি তাদেরকে মওকুফ করিয়ে দিয়েছেন। সে কারণে
7071 আর্টিকেলে যা আছে বিশ্বের এই আপনার স্টেট ডিপার্টমেন্টের অর্ডিন্যান্সে, সেই আদলে জাতিসংঘ থেকে তাকে নিষেধাজ্ঞা, তার পরিবার সহ তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের আইনগত অনুযায়ী। এখন আমি বলতে চাই 7071C, এখন আমি বলতে চাই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, এখন আমি বলতে চাই এই দায় কে নিবে? বাংলাদেশের সেনাবাহিনী একটা গর্বিত সেনাবাহিনী, এবং আপনি ভালো করে জানেন 1993 সালে এই কঙ্গো মিশনে এবং শান্তি মিশনে যাওয়া, যদিও এটা 1948 সালে শুরু হয় এই মিশন, বাংলাদেশ থেকে 1993 সাল থেকে সেভাবে বেগম খালেদা জিয়ার প্রথম হোসেন মোহাম্মদের সাথে 88 সালে অল্প হয়েছে, কুয়েতে হয়েছে, কিন্তু বেগম খালেদা জিয়ার সরকারের আমলে 1993 সালে এটার পরিণতি বিশাল আকারে যায়। কিন্তু আমার কথা হলো এই যে যাচ্ছে তাদের যে আমাদের সেনাবাহিনীর যে সুনাম অর্জন করেছে সেই সমস্ত দেশ শান্তি মিশনে গিয়ে, আজকে সেই সেনা প্রধানের যে ঘটনাগুলো হলো দুর্নীতির অভিযোগে এবং অর্থ আত্মসাৎ নানান, এবং দেশের যে গণতন্ত্রে এগিয়ে যাওয়ার পথ, সেই পথগুলো যারা রুদ্ধ করলেন, এবং বিশেষ করে 2018 সালে যে জাতীয় সংসদ নির্বাচন হলো, যে নির্বাচনটি 30 তারিখে হওয়ার কথা ছিল, ডিসেম্বর 29 তারিখে রাতে হয়ে গেছে, সেই নির্বাচন কমিশনাররাও বোধহয় মাইক্রোফোনের সামনে, মিডিয়ার সামনে গিয়ে এভাবে কথা বলেন নাই, যেটি সেনাপ্রধান আজিজ আহমেদ গিয়ে বলেছিলেন যে বাংলাদেশে এইরকম মানে সুষ্ঠু অবাধ নির্বাচন আর বাংলাদেশের ইতিহাসে হয় নাই। কথাগুলো তোমার বলার কথা ছিল না, নির্বাচন কমিশনার এই মিথ্যা কথা বলে নাই, তিনি যে কথাগুলো বলেছেন। তো সেই সেনাপ্রধান এই সরকারকে আবার ক্ষমতা আনার জন্য 18 সালে সমস্ত যা করে তাই করেছিলেন পুলিশের সাথে মিলে, সেই সেনাপ্রধান আজকে নিষেধাজ্ঞা খেয়েছেন। এটা লজ্জা, শুধু আওয়ামী লীগের লজ্জা হয় না, কিন্তু তারা লজ্জা পাবেও না, যে কিছুক্ষণ পরে কথা বলবে না আওয়ামী লীগের নেত্রী, সাবেক সংসদ বলবে না, কিন্তু আমাদের জাতির লজ্জা হচ্ছে, আমাদের বিবেককে তাড়না করছে, আমরা আজকে হেঁট হয়ে যাচ্ছে আমাদের মাথা। 18 কোটি মানুষের লজ্জা হচ্ছে, দায় কিন্তু 18 কোটি মানুষকে নিতে বলে আবার তারা নিবে না, আওয়ামী লীগ নিবে না, আওয়ামী লীগ প্রধানমন্ত্রী নিবে না, সরকার নিবে না। এখন আওয়ামী লীগের সমর্থক তো আর 18 কোটি মানুষের বাইরে না, বাইরে না, কিন্তু এই যে দেখেন আগুন লাগলে, কোথাও আগুন লাগলে অ্যাক্সিডেন্ট করলো বলে যে প্রধানমন্ত্রীর নির্দেশ আমরা করেছি, তাহলে যে চুরি টুরি যা আত্মসাৎ করলো তার কার নির্দেশে করেছে? সেনাপ্রধান কার নির্দেশে কাজগুলো করেছে, অপকর্মগুলো স্যাংশন খেয়েছে, তাহলে প্রধানমন্ত্রীর দায় নিবে না? ভালো কাজগুলোর দায় প্রধানমন্ত্রী ভালো নেবে, ক্রেডিট নেবে। তো প্রধানমন্ত্রীর আদলে যে সমস্ত রাষ্ট্রীয় সংস্থাগুলো ছিল, যে রাষ্ট্রের যে মেইন অংশগুলো আছে, সেই অংশগুলো আজকে একেবারে নানা রকমের দুর্নীতিতে পর্যদস্ত হয়ে গেছে। এই দায় তো প্রধানমন্ত্রীকে নিতে হবে, সরকার প্রধানকে নিতে হবে, আওয়ামী লীগকে নিতে হবে। এবং আমি বলবো আরও নাকি এরকম নাকি আরও অনেকগুলো ঘটনা হচ্ছে। পুলিশের যে কী বলে সরকারি NSI-এর একজনের নাম আসছে, পুলিশের আরও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম আসতেছে এভাবে, যে তাদের দুর্নীতির, এবং ধীরে ধীরে আরও আসবে। আবার আজকে আরেকটা কথা শুনলাম, ইতিপূর্বে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাংবাদিকদের উপরে ওনাদের একটা চাপ, সাংবাদিকরা কেন বলে দেয় না যে কোথায় দুর্নীতি হচ্ছে, কারা কারা সরকারের মন্ত্রী এমপিরা দুর্নীতি করছে, সাংবাদিকরা কেন করে না? কিন্তু আমার বক্তব্য, সাংবাদিকরা কি বেতনভুক্ত? আচ্ছা আপনি নিজেই বলেন না, সব বিষয় তো গণমাধ্যমে না। আমার বক্তব্যটা আমি এটা বলছি না, আমি বলতে চাই দুর্নীতি ধরার জন্য, এগুলো ইয়ে করার জন্য তো সরকারের বিভিন্ন সংস্থা আছে ভাই, তারা বেতনভোগী, তারা লাভজনক, তাদের দায়িত্ব কোথায় কী হচ্ছে এগুলো তুলে ধরা, সরকারকে জানানো, সরকার প্রধানকে জানানো, নোটিশ করা প্রতিদিন, প্লাস এগুলো তুলে ধরা। এখন সাংবাদিকরা তো সেইভাবে বেতনভোগী না, তারপরেও সাংবাদিকদেরকে দোষারোপ করছে যে তারা ইতিপূর্বে কেন বলে নাই। মাননীয় সংসদ সদস্যের লাশ মানে পাওয়া গেছে কিনা আমি জানি না, কেউ বলে টুকরো হয়ে গেছে ভারতে, উনি নাকি চোরাচালানির সাথে জড়িত ছিলেন, সেটাও সাংবাদিকরা কেন আগে বলে নাই। এখন ইন্টারপোলের তো 2008 সালের রেড অ্যালার্টের নাম আসছে তার, তাহলে আপনি কেন তাকে 14 সালে নমিনেশন দিলেন, তাকে কেন 18 সালে দিলেন, তাকে কেন 24 সালে দিলেন, 3বার তাকে কেন পার্লামেন্টে বানালেন? এখন ওনারা বলেন কি খুব জনপ্রিয় নেতা নাকি ছিল। আপনি কি নির্বাচন করেছেন? জনপ্রিয় দল হচ্ছে বিএনপির সাথে কি আপনারা নির্বাচন করে জিতেছেন? বিএনপির সাথে কি নির্বাচন করে একবারও আপনারা জিততে পেরেছেন? বেগম খালেদা জিয়ার সাথে 1991 সালে নির্বাচন করেছেন, জিততে পেরেছেন? 5টি আসনে বেগম খালেদা জিতেছিলেন, আপনার নেত্রী 3টায় নির্বাচন করে 2টায় হেরে গেছেন। আপনার তো হেরে যাওয়ার পার্টি, সুষ্ঠু আবাদ নির্বাচন হলে হেরে যায় আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ কিভাবে মুখ দেখায়? ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য।